হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্রহ্ম ব্লগস। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে রাত্রে হঠাৎ করে শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে বললাম যে কালকে তো রবিবার, ছুটির দিন, চিকেন কষা আর ফ্রাইড রাইস করব। তো আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি যে চিকেন এনে সব রেডি। আর ওই যে যেই দিদিটা কাটাকুটো করছিল ওই দিদিটাই চিকেনটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। তো এই যে আমার বর আবার চিকেনটা বড় কড়াইতে রান্না করতে হবে, তো বড় কড়াইটা অনেক দিন ঘরে ফেলানো ছিল বলে আবার ও মেজে ধুয়ে দিল। তো আমি এই যে আলুটা ভেজে নিচ্ছি। তো তারপর বরমশাই আবার সকালের টিফিন নিয়ে এসে পরোটা আর আলুর তরকারি, তো সবাই মিলে আমরা খেয়ে নিলাম। তো ওই দিদিটাও কিন্তু আমার সাথে রান্নাতে অনেক হেল্প করে দিয়েছে। আবার এই যে আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি, কষানো হচ্ছে। তো ওই দিদিটা আবার আমাকে আবার একটু ভিডিও করে দিল আমি মাংসটা রান্না করছি বলে। তারপরে আমি এই পাশের গ্যাসটাতে এই যে ফ্রাইড রাইসের জন্য বিনস গাজর সব বসিয়ে দিয়েছি ভাজা। তো যাই হোক, এই যে আমার মাংসটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি মাংসটা। তো তারপর দেখো আমি কড়াই থেকে মাংসটা নামিয়ে গামলার মধ্যে রেখে দিলাম। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর বসানোর সময় হাঁড়ির মধ্যে একটু গোটা গরম মশলা আর দারচিনি দিয়ে দিয়েছি যাতে রাইসটা একটু সেন্টটা ভালো হয়। তো দেখো আমি কাজু বাদাম আর কিশমিশটাও ভেজে রেখে দিয়েছি। তারপর আমি এই যে রাইসটা মিক্স করছি। প্রথমে চিনি দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এরপর ঘি দিয়ে দেব পরিমাণ মতো। তো ঘিটা দিয়ে দিলাম আমি। তো তারপর ভেজে রাখা বিনস, গাজর, কাজু, কিশমিশ সবগুলো একসাথে করে মিক্স করে দিলাম। আর মিক্স করার পরে দেখলাম যে ঘিটা একটু কম হয়েছে, তো তাই জন্য আবার একটু ঘি দিয়ে দিলাম। তো আমি জানি তোমরা মোটামুটি সবাই ফ্রাইড রাইস বানাতে পারো, তোমাদের শেখানোর মতো কিছুই নেই। তো আমি যেইটুকানি পারি সেইটুকানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে, রাইস, চিকেন ফিকেন। তো তারপর আবার শাশুড়ি মা বললো যে উনি হেয়ার কাট করবে আর মুখে ফেসিয়াল ম্যাসাজ করবে, ফেসিয়াল না ব্লিচ করবে। তো তাই জন্য আমি সব আবার রেডি করে নিলাম। আর এই যে আমি হেয়ার কাটের জন্য রেডি হয়ে গেছি, যে আমি শুরুও করে দিয়েছি হেয়ার কাটটা। আর উনি এসে বলছে যে আমার হেয়ার যেন একদম ছোট ছোট হয়, একদম যেন বড় না থাকে। তো যাই হোক, আর উনি কিন্তু সাজতে খুবই ভালোবাসে। তোমরা সবাই দেখো, উনি ঘুমিয়ে পড়ছে, তাও উনি হেয়ার কাটটা করবে। দুপুরবেলা খেয়েছে তো ঘুম পাচ্ছে, এবার ওনার নাইট ডিউটি আছে আবার। তোমাদের হয়তো এটা আমি বলতে ভুলে গেছি, আমার শাশুড়ি হাবড়া হসপিটালে কাজ করে। তো এক সপ্তাহ নাইট ডিউটি আর এক সপ্তাহ ডে ডিউটি থাকে। তো আজকে ওনার নাইট ডিউটি, আজকে যেহেতু রবিবার, আজকে থেকে শুরু হলো নাইট ডিউটি। তো যাই হোক, দেখো উনি ঘুমিয়ে পড়ছে। তো তারপর আমি হেয়ার কাটটা শুরু করে দিলাম। আর উনি শুধু বলছে কখন হবে, আমার খুব ঘুম পাচ্ছে। তারপর আমি বলছি যে তোমার ঘুম পাচ্ছে যখন, তাহলে তুমি হেয়ার কাট করতে এসছো কেন, একটু তো টাইম লাগবেই। তো যাই হোক, বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে আমি হেয়ার কাটটা করে এই যে হেয়ারটাকে সেট করব বলে হেয়ার ড্রায়ার দিয়ে প্রথমে হেয়ারটাকে শুকিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে সেট করে দিচ্ছি হেয়ারটাকে। তো উনি তো চুপচাপ বসে আছে, ভয়তে আর কিছু বলছে না যদি আমি বকাবকি করি। তো যাই হোক, তো আমি কিন্তু রান্না বান্না করেই চলে এসেছি হেয়ার কাট করতে মায়ের। তো আমার কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি, এখন প্রায় 3টে, 3:30 বাজে। আমার রান্না করতে করতেই 2-2:30 বেজে গেছিলো। তো আমি বললাম আগে হেয়ার কাটগুলো করে নিই, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। মার কিন্তু খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাইয়ের মেয়ে সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমার আর আমার বরের খেতে বাকি আছে। তো যাই হোক, এই যে দেখো প্রথমে হেয়ারটা এরকম ছিল, তারপরে দেখো আমি স্টেপ কাট করে দিয়েছি। তো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও হেয়ার কাটটা কেমন হয়েছে। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, আমি কিন্তু এত ছোট হেয়ার করতে চাইনি। আমার শাশুড়ি বলছে আমাকে একদম ছোট ছোট করে হেয়ার কাট করে দিবি। আমি বসে পড়েছি ম্যাসাজ আর ব্লিচ করার জন্য। তা আমার শাশুড়ি আমাকে বলছে যে আমি একটু শুয়ে থাকবো, তুই আমাকে শুয়ে শুয়ে ম্যাসাজ ব্লিচটা করে দিবি। তো রাত্রে নাইট ডিউটি, আমি বসে থাকতে পারছি না, আমার খুব ঘুম পাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে শুয়ে শুয়ে ম্যাসাজ করিয়ে দিচ্ছি। তো আমার শাশুড়ি তো শুনে খুব খুশি হয়ে গেল। তো যাই হোক, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ক্লিনজিংটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু আমার মাকে যদি
যদি বলি আসো একটু তোমাকে ম্যাসাজ করে দিই, ফেসিয়াল করে দিই, আমার মা বলে না একদম এসব আমার মুখে করবি না। আমার মা না এগুলো পছন্দ করে না, জানি না কেন, কিন্তু আমার শাশুড়ি কিন্তু খুব ভালোবাসে। তো উনি তো মানে খুবই সাজগোজ করতে ভালোবাসে। তো তারপর আমি ব্লিচ প্যাকটা মুখে লাগিয়ে দিয়ে বসিয়ে রেখেছি। মুখে না, শুধু আমি পিঠেও লাগিয়ে দিয়েছিলাম, একটু গলাতেও দিয়ে দিয়েছিলাম। তো উনি বলছে আমি কি এবার শুতে পারবো না? আমি বললাম না, শুলে তো বিছানায় লেগে যাবে, তোমাকে এখন বসেই থাকতে হবে। তো তারপর আমি পিঠটা পরিষ্কার করে দিই, যে শুয়ে ব্লিচ প্যাকটা পরিষ্কার করে টোনার দিয়ে দিচ্ছি। তো টোনারটা একটু কম হয়ে গেছিলো, তো তারপরে আবার টোনারটা নিয়ে আবার একটু টোনার দিয়ে দিলাম মুখে। তারপরে এই যে তো আবার ময়শ্চারাইজারটা নিয়ে তারপরে ওটার সঙ্গে একটু ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে আবার ম্যাসাজের মতো করে দিয়ে একটু ভালো করে মুখে ক্রিমটা মাখিয়ে দিলাম। তো দেখ আমার শাশুড়িকে কেমন লাগছে। তো আমার শাশুড়ি বলছে দেখ আমার সিঁদুর আর টিপটা নেই, আমার মুখটা একটু ভালো লাগছে না, তুই একটু আমাকে সিঁদুর আর টিপ পরিয়ে দে। তো তারপরে দেখো আমি আমার শাশুড়িকে সিঁদুর আর টিপ পরিয়ে দিলাম। তো তারপর আমার শাশুড়িকে আমি জিজ্ঞেস করলাম মা তোমার কেমন লাগলো হেয়ার কাটটা? তো আমার শাশুড়ি বললো খুব সুন্দর হয়েছে, আর মুখের এসেটাও খুব সুন্দর হয়েছে। শাশুড়ি মার মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো শাশুড়ি মার কেমন লেগেছে। তো তারপর আমি খেতে বসে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকানি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু আমাকে সাপোর্ট করো। তো টাটা বাই, সবাই ভালো থেকো, টাটা।